নমস্কার। ক্রিটিক্স টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রদীপ মজুমদার আপনাদের সঙ্গে। নোভেল করোনা ভাইরাস এই পৃথিবীর অর্থনীতির ওপরে কী প্রভাব ফেলতে চলেছে তা নিয়ে ইতিমধ্যেই চারদিকে আলোচনা শুরু হয়ে গেছে। এটা বলার চেষ্টা হচ্ছে যে এই পৃথিবীর অর্থনীতির যাবতীয় ক্ষয়ক্ষতির জন্য দায়ী নোভেল করোনা ভাইরাস। যেমন ধরুন এ মাসেরই গোড়ার দিকে 4 এপ্রিল সানডে গার্ডিয়ান একটা আর্টিকেল লিখল যার শিরোনাম দ্য নিউ ইকোনমিক ওয়ার্ল্ড অর্ডার পোস্ট কোভিড-19। এখানে ওরা লিখছেন যে ইকোনমি ইন এভরি কান্ট্রি অন দিস প্ল্যানেট হ্যাজ বিন র্যাভেজড বাই দ্য প্যান্ডেমিক, সাম আ লট মোর দ্যান আদার্স। এই কোভিড-19 মহামারীর কারণেই সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের অর্থনীতি নাকি একেবারে ছারখার হয়ে গেছে। এই আলোচনাটাই ঘুরে ফিরে চারদিকে প্রাসঙ্গিক হয়ে উঠে আসছে। যেমন ধরুন গতকাল অর্থাৎ 22 এপ্রিল মডার্ন ডিপ্লোম্যাসি ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন গ্লোবাল ইকোনমি স্ট্রাকচার এই শিরোনামে লিখছেন যে কোভিড-19 মহামারী সারা পৃথিবীর রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং আর্থিক পরিকাঠামোগুলোকে একেবারে বিশৃঙ্খল করে তুলেছে। এবং এর লিখছেন যে ওয়ার্ল্ডস টপমোস্ট ইকোনমিজ such as the US, China, UK, Germany, France, Italy, Japan and many others are at the verge of collapse. তার মানে হচ্ছে পৃথিবীর বৃহৎ শক্তিধর দেশগুলো তাদের অর্থনীতি একেবারে যাকে বলে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। আমরা বলতে চাইছি যে এ কথাটা সত্যি যে করোনা ভাইরাসের মোকাবিলা করতে গিয়ে যেভাবে বিভিন্ন রকম ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে তাতে পৃথিবীর অর্থনীতির উপরে মারাত্মক প্রভাব পড়তে বাধ্য। কিন্তু এটাও বোধহয় ঠিক নয় যে পৃথিবীর অর্থনীতি একেবারে বিশুদ্ধ অবস্থায় ছিল এবং শুধুমাত্র কোভিড-19 কারণেই সেটা একদম ছারখার হয়ে যাচ্ছে, তার বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে। বরং এটা বলা হয়তো ঠিক হবে যে পৃথিবীর অর্থনীতি যথেষ্ট ভেঙে পড়া অবস্থাতেই ছিল, তার উপরে কোভিড-19 আক্রমণ একেবারে মরার উপরে খাড়ার ঘা এনেছে। আমাদের আজকের বিষয়বস্তু তাই করোনার আড়ালে ভেঙে পড়া বিশ্ব অর্থনীতি। এই আলোচনার শুরুতেই যে রিপোর্টের উপরে আমরা নজর রাখব সেই রিপোর্ট প্রকাশ করেছেন ওয়ার্ল্ড ব্যাংক এবছরের জানুয়ারি মাসে। ওয়ার্ল্ড ব্যাংকের এই ফ্ল্যাগশিপ রিপোর্টের শিরোনাম গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস, যার শুরুতেই স্লো গ্রোথ, পলিসি চ্যালেঞ্জেস এই কথাগুলো শিরোনামেই লেখা হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক এই রিপোর্টের প্রথম চ্যাপ্টারে লিখছেন যে ইন মেজর ইকোনমিজ অ্যাক্টিভিটি হ্যাজ স্লোড মোর মার্কডলি দ্যান প্রিভিয়াসলি এক্সপেক্টেড। তার মানে করোনার আক্রমণের অনেক আগে থেকেই পৃথিবীর বৃহৎ অর্থনৈতিক শক্তিধর দেশগুলো তাদের কর্মকাণ্ডের গতি হারিয়ে স্তব্ধ হয়ে পড়েছিল। আর সেই কারণেই বলা হচ্ছে দ্য গ্রোথ ফোরকাস্ট ফর অ্যাডভান্সড ইকোনমিজ হ্যাজ এগেইন বিন রিভাইজড ডাউন। কেন রিভাইজ ডাউন সেটা দেখবার জন্য আমাদের এক একটা দেশকে ধরে, এক একটা অঞ্চলকে ধরে আলোচনা করতেই হবে। বিশেষত এই যে মডার্ন ডিপ্লোমেসিতে যে দেশগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে টপ মোস্ট ইকোনমিজ, সেগুলো ধরেই আগে আলোচনা করা যাক। ওয়ার্ল্ড ব্যাংক তার রিপোর্টে ইউনাইটেড স্টেটসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন গ্রোথ হ্যাজ ডিসিলারেটেড অ্যামিড স্লোয়িং ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোর্টস। As in many other advanced economies, the US manufacturing sector has been very weak. আপনারা জানেন যে অর্থনীতিতে এই ম্যানুফ্যাকচারিং সেক্টরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং WTOর মতে 80% of the world trade among region is merchandise trade, only 20% is in services. এই যে গুরুত্বপূর্ণ
ম্যানুফ্যাকচারিং সেক্টর, সেই ম্যানুফ্যাকচারিং সেক্টর ইউনাইটেড স্টেটসে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল করোনা হানার আগেই। এটা আমরা জানতে পারছি ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট থেকে। ওয়ার্ল্ড ব্যাংক তার রিপোর্টে ইউরো এরিয়া সম্পর্কে কি লিখছেন? ইকোনমিক অ্যাক্টিভিটি ইন দ্য ইউরো এরিয়া হ্যাজ ডিটোরিওরেটেড সিগনিফিকেন্টলি। সেভারাল ইকোনমিজ ওয়ার অন দ্য ভার্জ অফ রিসেশন অ্যাট সাম পয়েন্ট লাস্ট ইয়ার। গত বছরই বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্থিতি একেবারে মন্দার কিনারায় এসে দাঁড়িয়েছিল। জাপান সম্পর্কে রিপোর্টে কি লেখা হচ্ছে? লেখা হচ্ছে আর্থিক ক্রিয়াকর্ম প্রবলভাবে নিম্নগামী হয়ে গেছিল, কারণ ওদের একটা টাইফুন বা ঘূর্ণিঝড়। কারণ হিসাবে দেখানো হলো অক্টোবর মাসে সে দেশের ভ্যালু অ্যাডেড ট্যাক্সের পরিমাণ বেড়ে যাওয়া এবং ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্টের ক্ষেত্রে মারাত্মক দুর্বলতা, অ্যাকিউট উইকনেস। বারবার এই যে ম্যানুফ্যাকচারিং সেক্টরের কথা ঘুরে আসছে, অর্থাৎ উৎপাদন তখনই কম হবে যখন বাজারে চাহিদা কম থাকবে। বাজারে চাহিদা কম হওয়ার কারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়া, এবং মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার যে কারণ সেটা হচ্ছে সামগ্রিকভাবে আর্থিক দুর্বলতার পরিপ্রকাশ। চায়না সম্পর্কে এই রিপোর্টে লেখা হচ্ছে গ্রোথ হ্যাজ ডিসিলারেটেড মোর দ্যান প্রিভিয়াসলি এক্সপেক্টেড অ্যামিড কুলিং ডোমেস্টিক ডিম্যান্ড। এমনকি চীনেও তাদের যে আভ্যন্তরীণ চাহিদা, দেশের অভ্যন্তরে যে চাহিদা, সেটাও বলছেন যে কুলিং, অর্থাৎ ঠান্ডা হয়ে গেছে, কমে গেছে। এই পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীতে জিডিপি বৃদ্ধির হারের চিত্রটা কি? ওয়ার্ল্ড ব্যাংকের ফ্ল্যাগশিপ রিপোর্ট জানাচ্ছে যে অ্যাডভান্সড ইকোনমির জিডিপি বৃদ্ধির হার 2019 এবং 2020-তে এরকম। ইউনাইটেড স্টেটস 2020-তে 2.3%, আর 2019-এ 2.3%, আর 2020-তে কমে গিয়ে 1.8%। ইউরো এরিয়া 2019-এ 1.1%, 2020-তে কমে গিয়ে 1%। জাপান 2019-এ 1.1%, 2020-তে 0.7%। তুলনামূলকভাবে চীনে জিডিপির হার ভালো হলেও 2019-এর থেকে 2020-র প্রেডিকশন কম, অর্থাৎ 2019-এ ওদের 6.1% জিডিপি বৃদ্ধির হার, 2020-তে সেটা কমে 5.9% হবে বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এবং এই অবস্থায় গ্লোবাল ট্রেডের খবর কি? এই রিপোর্ট জানাচ্ছে the sharp slowdown in the trade-intensive manufacturing sector continued to weigh on global trade. Manufacturing export orders have been contracting since late 2018, and services export orders have also decelerated. তার মানে ম্যানুফ্যাকচারিং সেক্টরে কমে যাওয়া, বৃদ্ধির হার কমে যাওয়া বা ডিমান্ড কমে যাওয়া, ম্যানুফ্যাকচারিং সেক্টরের অবস্থা খারাপ হতে শুরু করেছিল কিন্তু 2018-র শেষ সময় থেকেই, এবং সাথে পাল্লা দিয়ে সার্ভিস সেক্টরও পড়তে থাকে। পৃথিবীর সমস্ত দেশের আর্থিক চালচিত্র যদি এই হয়, সেখানে কাজের বাজারের অবস্থা কি হতে পারে তার উপরে অবশ্যই আমাদের চোখ রাখতে হবে। তাই আমরা চোখ রাখব ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা ILOর একটা রিপোর্টের ওপরে, যার শিরোনাম ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক ট্রেন্ডস 2020। জানুয়ারি মাসেই এই রিপোর্ট প্রকাশিত হয়, এবছরের জানুয়ারিতে, করোনা হানার আগেই। এই রিপোর্টে বলা হচ্ছে যে সারা পৃথিবীতে প্রায় 19 কোটি মানুষ, সঠিকভাবে 18.80 লক্ষ মানুষ বেকার, এবং তারা তাদের ক্ষমতা এবং দক্ষতা অনুযায়ী কাজ পান না। 15 থেকে 24 বছর বয়সী 27 কোটি তরুণ যুবক, এরা কাজ, পড়াশুনো বা কোনো রকম কোনো ট্রেনিং কোনো কিছুর সঙ্গে যুক্ত নন। প্রায় 12 কোটি মানুষ, তারা কাজ খুঁজতে খুঁজতে আর কাজ খোঁজেন না, তারা কাজ খোঁজার আশাই ছেড়ে দিয়েছেন। এবং মাঝারি এবং বেশি আয়ের দেশগুলোতে শ্রমশক্তি বৃদ্ধির হার কমে গেছে। এই ILO রিপোর্ট আরও জানাচ্ছেন
যে সারা পৃথিবীতে 63 কোটি শ্রমজীবী মানুষ চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটান, যেটা হচ্ছে সামগ্রিকভাবে শ্রমজীবী মানুষের প্রত্যেক 5 জনের একজন। এবং এই আইএলও রিপোর্ট আবার বলছে যে এত কিছুর পরেও 2020-তে আবার নতুন করে বেকার সৃষ্টি হবে, বেকারের সংখ্যা পৃথিবীতে বাড়বে। তাহলে করোনা হানার আগেই পৃথিবীর অর্থনীতি যথেষ্ট ভঙ্গুর অবস্থায় ছিল এবং সেখানে বেকারি ছিল এবং বেকার বৃদ্ধির হার আরও বাড়বে বলে জানানো হয়েছিল। এবার একটা রিপোর্টের ওপর চোখ রাখব যেটা অবশ্যই আমাদের দৃষ্টিশক্তি আরও মেলে ধরতে সাহায্য করবে। ফোর্বস 2019-এর 16ই ডিসেম্বর একটা আর্টিকেল ছাপলো, তার শিরোনাম ডায়ার প্রেডিকশনস ফর দ্য জব মার্কেট ইন 2020। এতে ফোর্বস লিখছে, গ্রোথ ডাজন্ট গো আপ ফর এভার উইদাউট কারেকশনস, অর্থাৎ ত্রুটিমুক্ত না করলে অর্থনীতিতে বৃদ্ধির হার চিরকাল ঊর্ধ্বমুখী থাকে না। There are usually corrections that bring back the economy and job market to lower levels. বুঝুন, ফোর্বস বলছে যে সাধারণত এই ত্রুটিমুক্ত করতে গেলে অর্থনীতি এবং কাজের বাজার দুটোই নেমে আসে। It seems reasonable that we are long overdue for one correction, অর্থাৎ অনেক দিন ধরে কোনো রকম কোনো অর্থনীতিকে ত্রুটিমুক্ত করার প্রক্রিয়া করা হয়নি, এটা বলাই যেতে পারে। And when this correction happens, companies will lay off thousands of workers to cut costs and stay competitive. যখন অর্থনীতিতে এই ত্রুটিমুক্তের কাজ চলবে, ত্রুটিমুক্ত করা হবে অর্থনীতিকে, তখন হাজার হাজার মানুষ তারা কাজ হারাবেন, তাদেরকে ছাঁটাই করে ফেলা হবে। আর এটাই নাকি 2020-র চ্যালেঞ্জ, লিখছে ফোর্বস পত্রিকা 2019-এর 16ই ডিসেম্বর, অর্থাৎ পৃথিবীতে করোনা হানার 1 মাস আগে। এই কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে অ্যাক্রস সেক্টর একটা কথা চালু হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড হাইজিন, এ সমস্ত অনেক কথার সঙ্গে ওয়ার্ক ফ্রম হোম। ফোর্বসের এই আর্টিকেল থেকে পড়লে ওয়ার্ক ফ্রম হোম যারা বলছেন বা ভাবছেন, অনেকের আমার বিশ্বাস রাতের ঘুম উড়ে যাবে। ফোর্বসের আর্টিকেল বলছে, অ্যাজ দ্য গিগ ইকোনমি বিকামস মেইন স্ট্রিম, there is little need to maintain expensive corporate offices, pay benefits and bear the burden of full-time permanent employees. বুঝুন, বলছে গিগ ইকোনমি বিকামস মেইন স্ট্রিম, অর্থাৎ অর্থনীতির মূল ধারাই হবে এখন গিগ ইকোনমি। গিগ ইকোনমি মানে যেখানে পার্মানেন্ট এবং পেরিনিয়াল নেচারের কোনো এমপ্লয়মেন্ট নেই, সেখানে পুরোটাই কন্ট্রাকচুয়াল এবং ক্যাজুয়াল। আর সেটাই যখন অর্থনীতির মূল ধারায় চলে আসবে, তখন কর্পোরেট অফিসগুলোকে আর রাখার দরকার নেই, কারণ তারা এক্সপেন্সিভ, তারা ব্যয়বহুল, আর তাদের এমপ্লয়িদের বোঝা বহন করারও কোনো প্রয়োজন নেই। তাহলে কি হবে? ইনস্টিড কোম্পানিজ ক্যান অফার প্রজেক্ট ওয়ার্ক ফর পিপল হোয়েন দে আর নিডেড। যখনই কোম্পানির দরকার হবে প্রজেক্ট ওয়ার্কের, তখন তারা লোক রাখবেন। অ্যান্ড দিজ কন্ট্রাক্টার্স, দেখুন আর এমপ্লয়ি কথাটা লেখা নেই কোথাও, তারা হচ্ছেন কন্ট্রাক্টর হয়ে গেলেন, তারা আর এমপ্লয়ি নেই। দিজ কন্ট্রাক্টার্স ক্যান ওয়ার্ক ফ্রম হোম, ওন্ট রিসিভ বেনিফিটস অ্যান্ড উইল সেভ মানি ফর দ্য কর্পোরেশনস। এই কন্ট্রাক্টররা বাড়িতে বসেই কাজ করবেন, তাদের জন্য কোনো অফিস নেই, তাদের জন্য কোনো বেনিফিটও নেই, এবং তারা শুধুমাত্র কর্পোরেটের জন্য অর্থ সঞ্চয় করবেন, এ কথা লিখছে ফোর্বস। আর্থিক বিশৃঙ্খলা নাকি আর্থিক বিশৃঙ্খলাকে আড়াল করা, চরম আর্থিক দুরবস্থা সৃষ্টি হওয়া নাকি চরম আর্থিক দুরবস্থাকে
আড়াল করার চেষ্টা করোনা ভাইরাসের আড়ালে। এ নিয়ে অবশ্যই চোখ রাখতে হবে আমাদেরকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ যত রকমের ডেভেলপমেন্ট হবে সমস্ত কিছুর দিকে। কিন্তু আজকে শেষ করবার আগে ওই মডার্ন ডিপ্লোমেসির যে লেখা আমি উল্লেখ করেছিলাম তার শেষ কয়েকটা লাইন আমি পড়তে চাই। সেখানে লেখা হচ্ছে একদম শেষে, "This is not the time of political point scoring and fight with each other. Rather, it is high time for the states to cooperate, coordinate, and help each other to defeat this fatal pandemic, first for saving the global economic and financial structure." অর্থাৎ এই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তাদের নিজেদের মধ্যে এখন দ্বন্দ্ববিবাদ করার সময় নয়, এখন প্রত্যেকে পারস্পরিক সহযোগিতার মধ্যে পৃথিবীর অর্থনীতি এবং আর্থিক পরিকাঠামোকে উদ্ধার করবে, রক্ষা করবে, এটাই কাম্য। হ্যাঁ, সত্যিই তো আর্থিক পরিকাঠামো রক্ষা পাবে, কিন্তু সেই আর্থিক পরিকাঠামোর মধ্যে যারা আর্থিক পরিকাঠামোর মূল চালিকা শক্তি, সেই শ্রমজীবী মানুষ, তারা রক্ষা পাবেন কি? পার্মানেন্ট এবং পেরিনিয়াল নেচারের এমপ্লয়মেন্ট রিপ্লেসড হয়ে যাব না তো কন্ট্রাকচুয়াল এবং ক্যাজুয়াল লেবারের মাধ্যমে? যেভাবে কোভিড-19 প্যান্ডেমিক মোকাবিলার ক্ষেত্রে সমস্ত রাষ্ট্র একসাথে হয়ে সিদ্ধান্ত নিয়ে লকডাউন করছেন, সোশ্যাল ডিস্টেন্সিং করছেন, মানুষকে ঘরে থাকতে বলছেন, ওয়ার্ক ফ্রম হোম করতে বলছেন, তাতে ভবিষ্যতে তারা আবার একসাথে হয়ে সম্মিলিতভাবে সারা পৃথিবীর শ্রমশক্তির ওপর আক্রমণ হানবেন না তো? অবশ্যই আমাদের নজর রাখতে হবে। তবে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন এবং শেয়ার করে অনেককে দেখবার সুযোগ করে দেবেন, এটা আমি অনুরোধ করব। আর অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পেতে বেল আইকন প্রেস করুন। পৃথিবীর অর্থনীতির সমস্ত হাল হকিকতের দিকে আমাদের আগামী দিনেও নজর থাকবে, এ কথা বলে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।